আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাংস ভিজায় রাইখে বাজারে গেছিলাম। বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম আপনাকে দেখাই। মুরগি নিয়ে আসলাম, 2টা মুরগি আনছি, পেঁয়াজ আনছি 5 কেজি, আলু আনছি, তারপরে মিষ্টি কুমড়া আনছি, একটা তরমুজ আনছি, চিড়া আনছি, তারপরে হইলো এই যে গুড় আনছি শরবত খাওয়ার লেগে, তারপর কলা কিনে আনছি আমি আর আমার মেয়ে যায়। তারপরে ফ্রিজ থেকে মাংস বাই করে ভিজায় রেখে গেছিলাম, এগুলোরে ভালো করে ধুইছি। ধুয়ে তারপর আমি এই যে কতগুলা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাইটে এটিরে ধুয়ে তারপরে কাটতাছি। তারপরে হলো এদিকে আমি মুরগি গিলা এনে রাখছি, ওগুলাও কাটানো লাগবো। এই যে মুরগি গিলা কাটা মাংস গিলারে ভালো করে মরিচের ফাঁকি আর জিরার ফাঁকি একটু হলুদ দিয়ে মাখায় কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে, তারপর মাংস দিয়ে আমি ভাইজে নিব। মাংস ভাইজে তারপরে বোনা করব, খালি পেঁয়াজ দিয়ে। মাংসের মধ্যে কোনো সবজি দিব না। মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি আলাদা উঠায় রেখে দিছি। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা কইরা তারপর আমি মাংসগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে তারপর আমি একটা টমেটো কাটে রাখছি, টমেটোটা দিয়ে লাড়াচাড়া দিয়ে টমেটোটা একবারে পেঁয়াজের সাথে মিশাই নিব বাইঙ্গে। তারপরে এদিকে মশলা গিলে আমি সব ধরনের মশলা, ধনিয়া, জিরার ফাঁকি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব এগুলো আমি আলাদা একটা বাটির মধ্যে গুলায় রাখছি। আগেকার মা খালারা এভাবে গুলায় তরকারি রান্না করছে। এভাবে তরকারি রান্না করলে মরিচ গুলায় তরকারির মধ্যে দিয়ে দিলে মরিচটা পুড়ে না, কালারটা সুন্দর হয়। দেখেন আমার কালারটা কি সুন্দর হয়েছে। তারপরে আমি টমেটো দিয়ে একবারে একটা টমেটো দিয়ে একবারে সিদ্ধ করে মিশাই নিছি, নিয়ে মাংসটি দিয়ে দিছি। মাংস গিলে লাড়াচাড়া দিয়ে ডাইকে দিছিলাম আমি লো আছে দিয়ে। 2 মিনিট পর আবার আসছি মাংস গিলে ভালো করে লাড়াচাড়া দিয়ে দেওয়ার জন্য, নাহলে নিচে ধরবো। তারপর আমি আলাদা দুধ জাল দিয়ে রাখছিলাম মাংস দেওয়ার জন্য। মাংসের মধ্যে দুধ গিলে দিয়ে দিলাম। এখন দিয়ে এগুলো লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নেব। দেখেন আমার মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিছে। এখন আমি একটু চুলার আঁচটা বাড়াই দিছি, দিয়ে তারপরে হলো কষাই নেব মাংসটা। তো এইভাবে যদি মাংস রান্না করা যায়, মাংসগুলো কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। দুধ দিয়ে মুরগির মাংস না হলে অনেক মাংস নষ্ট হয়ে যায়, অনেক সময় সারি মাংস খাইতে মন চায় না। তা এইভাবে রান্না করে খাই দেখবেন, অনেক মজা। তা আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।